হাই। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা বড় ভিডিও শেয়ার করব। হ্যাঁ, সব সময় তো শর্ট ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করি, মানে ওই যা কিছু দেখায় সেগুলোই শেয়ার করি। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই। তো আমার ছেলেটা না, কোথায় গেলি বাবু? পাপা, ও থাকো। তো ছেলেটা আমার পেছনে খুব মানে খেলে বেড়াচ্ছে। তো তোমরা আজকে যে ভিডিওটা দেখবে কে কী খেয়েছো কমেন্টে জানাবে। হ্যাঁ, আর তোমরা কটার দিকে লাঞ্চটা করো সেটাও আমাকে বলবে। আমি কিন্তু ঠিক 2টোর দিকেই কিন্তু লাঞ্চটা করি। 2টোর মানে 1:30টা খুব কম হয়, ওটা হয় না, কারণ ছেলেকে খাওয়াতে খাওয়াতে অনেক লেট হয়ে যায়। তো আমার ওই 2টো 2:30টার মধ্যে মানে লাঞ্চটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমার মেনুতে আছে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আমাদের গাছের আমাদের মানে একটা জায়গা আছে সেখানে লাগিয়েছে। হ্যাঁ, দাঁড়াও, আমার ছেলেটা না কি করছে। এই বাবু, চলো এদিকে চলো। তো সেখানে লাগিয়েছে, যে পেঁয়াজ কলিগুলো হয়েছে, তো সেগুলোই খাওয়া হচ্ছে এখন। হ্যাঁ, আর হয়েছে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়ের তরকারিটা কিন্তু আমি খুব সুন্দরভাবে করেছি। মানে তোমাদের যদি তোমরা ভালোভাবে করতে চাও, আমি তোমাদেরকে একটা বলছি। আগে এঁচোড়টাকে আগে লবণ দিয়ে সেদ্ধ করে নেবে। এঁচোড় আর আলুটাকে, তারপরে সেটাকে আলাদা করে ভেজে নেবে। তারপরে তোমরা পেঁয়াজ কুচি অনেকটা দেবে। হ্যাঁ, পেঁয়াজটাকে তোমরা ভাজবে, ভেজে তার মধ্যে রসুন, লঙ্কা, আদা, জিরে বাটাটা দিয়ে দেবে, যেটা দেয় সবাই। হ্যাঁ, সেটা দিয়ে দেবে। আমার ছেলেটা না এই দেখো চলে আসছে, সেটা দিয়ে দেবে। তারপরে না কিছুটা তোমরা টমেটো পেস্ট দেবে। টমেটো পেস্ট দিলে কি বলো তো, মানে খাবারটা না খুব সুন্দর টেস্ট হয়, আমি দেখেছি। না, আমি আগে দিতাম না, তবে এখন দিচ্ছি, তো দেখছি হ্যাঁ সত্যি খুব সুন্দর একটা টেস্ট হচ্ছে। তো সেটা দিয়ে আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে আস্তে করে দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তোমরা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবে, তাহলে কিন্তু এঁচোড়টা খুব সুন্দর হবে। তো আজকে আমার রান্না হয়েছে পেঁয়াজ কলি ভাজা, ভাত, এঁচোড় আর আলু দিয়ে মাখা মাখা, আর হচ্ছে ডিমের ঝোল। এই দেখো ডিমের ঝোল। তো ডিম কিন্তু গোটাই থাকে, আজকে ডিমটা না ভেঙে গেছে রান্না করতে করতে। তো যাই হোক, বাড়ির বউ, কাউকে তো ভাঙা ডিমটা দিতে পারবো না, আমি ভাঙা ডিমটা নিয়েছি। হ্যাঁ, যেহেতু আজকে বাবা আর আমার হাজব্যান্ড খাবে, মা খাবে না, বিয়ের নেমন্তন্ন আছে, তো আমি বাবাকেও দিতে পারবো না, আমার হাজব্যান্ডকেও দিতে পারবো না, তাই আমি নিয়েছি। আর হয়েছে এখানে কুলের চাটনি। তো তোমাদের আমার আমার এই গল্প, মানে আমার সঙ্গে এই আড্ডা দিয়ে কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি বড় ভিডিও পেতে চাও, তোমরা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আমি বড় ভিডিও অবশ্যই করার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।